কলকাতায় বেজে গিয়েছে পুরো ভোটের দামামা। বৃহস্পতিবার সকালেই রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে ভোট হবে 19শে ডিসেম্বর। তবে ভোটের গণনা কবে হবে তা এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। দুপুরে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন 21শে ডিসেম্বর সম্ভবত গণনা হতে পারে, তবে 22শে ডিসেম্বরের মধ্যে গোটা ভোট প্রক্রিয়া শেষ করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে ভোটের বিজ্ঞপ্তি জারির পর এদিনই কলকাতার 144টি ওয়ার্ডে জারি হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস বলেন, যদি কোনো পুনর্নির্বাচন হয় তাহলে তা হবে 22শে ডিসেম্বর। আমরা গোটা প্রক্রিয়া 22শে ডিসেম্বরের মধ্যেই শেষ করব। আমরা ভোট গণনার দিনও শুক্রবার কিংবা শনিবারের মধ্যে জানিয়ে দেব, অর্থাৎ কাল পরশুর মধ্যে বিজ্ঞপ্তিও জারি হয়ে যাবে। কলকাতা পুর নিগমের 144টি ওয়ার্ডের ভোটের জন্য বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি হয়েছে। 4742টি মূল পোলিং বুথ রয়েছে, সঙ্গে রয়েছে 385টি অক্সিলারি পোলিং বুথ। 40,48,352 জন ভোটার রয়েছে। বৃহস্পতিবার থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু হয়ে গেল বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 1 ডিসেম্বর, স্ক্রুটিনি হবে 2 ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 4 ডিসেম্বর। যদিও এখনও কোনো রাজনৈতিক দলের তরফেই প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে কিংবা শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবারই 4 দিনের দিল্লি সফর সেরে কলকাতায় ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই রাজধানী থেকে ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কালীঘাটে একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে এদিন। সেখানে প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে কোনো সিদ্ধান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। ভোট গ্রহণের সময় সকাল 7টা থেকে বিকেল 5টা সব রকম করোনা বিধি মেনেই এবারেও ভোট গ্রহণ পর্ব চলবে বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। মনোনয়নপত্র জমা নেওয়া হবে সকাল 11টা থেকে বেলা 3টে পর্যন্ত। নিয়ম মেনেই রবিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন মনোনয়নপত্র গৃহীত হবে না। ইভিএমে হবে ভোট। ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা সে প্রসঙ্গে সৌরভ দাস জানিয়েছেন, ডিজির রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত হয়। 2-1 দিনের মধ্যে সেই রিপোর্ট এসে যাবে, তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আজকে প্রেস কনফারেন্স আমরা ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইলেকশন নিয়ে আমরা প্রেস কনফারেন্স করছি। করোনাতে মাস্ক না হতে বলছেন। আচ্ছা, তো ওয়েলকাম টু অল অফ ইউ। আমরা এই ফার্স্ট প্রেস কনফারেন্স আমরা হোল্ড করছি উইথ রিগার্ডস টু ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন ইলেকশনস। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ইলেকশন আজকে নোটিফাইড হয়েছে। 144 ওয়ার্ডসে ইলেকশন হবে, আপনাদের প্রেস নোটও দেওয়া হবে, যার মধ্যে 4742 মেন পোলিং বুথস আছে আর 385 অক্সিলারি পোলিং বুথ আছে। টোটাল প্রেমিসেস 1707 number of voters 40,48,352। এবার ডেট, আজকের ডেট থেকে ইলেকশন নোটিফাইড হলো। পাবলিক নোটিশ সব জায়গায় আজকে দিয়ে দেওয়া হয়েছে। আজ থেকে নমিনেশন স্টার্ট হয়ে গেছে। লাস্ট ডেট অফ মেকিং নমিনেশন 1/12। ডেট অফ স্ক্রুটনি 2/12। লাস্ট ডেট অফ উইথড্রল 4/12। ডেট অফ পোল 19/12/21। 19/12/21 ডেট অফ পোল। যদি কোনো রিপোল হয়, রিপোলের ডেট 20/12/21। ইলেকশন প্রসেস 22 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমরা ডেট অফ কাউন্টিংও কাল পরশুর মধ্যে নোটিফাই করে দেব। 22 তারিখের মধ্যে ইলেকশন প্রসেস উইল বি কমপ্লিটেড। Hours of poll 7 AM to 5 PM.
এটা উই আর ফলোইং দ্য এক্স্যাক্ট সেম গাইডলাইন্স যেটা করোনা গাইডলাইন্সে বাইপোলস হয়েছিল, মোস্ট প্রবাবলি 21st। কাউন্টিং স্যার কিন্তু এখনো পর্যন্ত আমরা নোটিফাই করিনি, কনসিডার করছি এটা। একটা আজকেরও সকালবেলা হাইকোর্টে একটি মামলার কথা বলা হয় যে বিজ্ঞপ্তি কেন জারি করা হচ্ছে যেহেতু মামলা চলছে, আপনারা কি ভাবছেন এই বিষয়ে? মেনশন করা হয়েছে। সেটা তো অনারেবল হাইকোর্টের ব্যাপার আছে, এটা তো আমি কোনো কমেন্ট করতে পারবো না। আমরা 24th পর্যন্ত তো ওয়েট করেছিলাম, যেদিন পর্যন্ত ছিল উই হ্যাড ওয়েটেড। আর শুধু স্যার এটা একটু ইংলিশে বলে দিন। হাওড়া পুরসভা নিয়ে কমিশন কি ভাবছে? আপনারা যেমনি জানেন, দ্য অ্যাক্ট ইজ ক্লিয়ার দ্যাট দ্য স্টেট গভর্নমেন্ট ইন কনসালটেশন উইথ কমিশন ডেট ডিক্লেয়ার করে। তো স্টেট গভর্নমেন্টকে আমাদের জানাতে হবে, আর তারপরে আমরা অ্যাগ্রি করতে পারি, আমরা কনসাল্ট করতে পারি, অ্যান্ড দেন উই ক্যান গিভ আওয়ার কনসেন্ট। তো হাওড়া নিয়ে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো কমিউনিকেশন নেই। প্রচারের কি নিয়মকানুন থাকছে?